অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। শুধু উপদেশই নয়, কেদার বাবা তার জীবন দিয়ে দেখিয়ে দিতেন কিভাবে তা পালন করতে হয়। তিনি প্রায়ই বলতেন, সাধু জীবন ইজি গোয়িং লাইফ নয়। এ সম্বন্ধে তিনি ব্রহ্মচারী নরেশকে বলেছিলেন, আমি দেখেছি যারা বাড়ি থেকে বেরিয়ে আসে তারা কেউই অসুবিধাটাকে চায় না, সুবিধাই খোঁজে, যেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে সোজা ভগবানকে পেতে চায়। অথচ পূজ্যপাদ মহাপুরুষগণ এবং শাস্ত্রকারগণ বলে গেছেন, রাস্তা অতি জটিল, খুরের ধারের ন্যায়। পূজনীয় শশী মহারাজ বলতেন, ধর্মরাজ্যের রাস্তা কীরকম জানো? কেদারবদ্রী যেতে যেমন চড়াই উতরাই, সেইরূপ এই রাস্তা। তারপর ভয়ঙ্কর জটিল, একেবারে সোজা রাস্তা নয়, ভীষণ স্ট্রাগল করতে হয়। পূজনীয় স্বামীজি মহারাজ বলতেন, স্ট্রাগল ইজ লাইফ। যেখানে স্ট্রাগল সেখানেই চৈতন্যের প্রকাশ। কিন্তু আমরা চাই ইজি গোয়িং লাইফ, বেশ আরামে চলে যেতে। যেখানে খাটুনি বেশি সেখানে অসুবিধা বোধ হয়, যেখানে আরাম সেখানেই সুবিধা মনে হয়। কিন্তু শেষকালে দেখা যায় উন্নতি কিছুই হয়নি। ভাই, তোমার নিকট আমার বক্তব্য এই, সুখ দুঃখ সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য না রেখে যেন তার কাজ করে তার দিকে এগিয়ে যেতে পারো। এবং এই রূপে এই ধর্মপথে যত স্ট্রাগল করতে পারবে ততই তার প্রতি শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস বাড়বে। যত বেশি স্ট্রাগল করতে পারবে তত বেশি তার দিকে এগোতে পারবে। এই সত্য সর্বদা মনের মধ্যে জাগিয়ে রাখবে। রামকৃষ্ণ সংঘের সাধুদের ব্যক্তিগত কোনো সংকল্প থাকা উচিত নয় বলে তিনি মনে করতেন। এ সম্পর্কে কেদার বাবা ব্রহ্মচারী নরেশকে বলেছিলেন, আমরা হচ্ছি শ্রী শ্রী প্রভুর সৈন্য, সোলজার। সংঘনায়ক যখন যা বলবেন তা করব। সাধুদের, বিশেষত শ্রী শ্রী ঠাকুরের সংঘের সাধুদের কোনো সংকল্প করা উচিত নয়। তুমি হয়তো একটা ব্রত সংকল্প করলে, এমন সময় সংঘনায়ক অন্য একটা কাজের দায়িত্ব তোমায় দিলেন। তখন তোমার ব্রত উদযাপন না হলে বড় অশান্তি ভোগ করতে হবে। কাজের সাফল্য লাভের রহস্য সম্পর্কে কেদার বাবা বলেছিলেন, যে কাজই করবে খুব মন দিয়ে আর তার কাজ মনে করে করবে। কনসেন্ট্রেশন অব মাইন্ড এর দরকার। তার ভাব, মনের একাগ্রতা আর রুটিন অনুযায়ী কাজ করা, এসব হলো কাজের সিক্রেট। যে কোনো কাজ যদি এভাবে করতে পারো তবে দেখবে স্বল্প সময়ে অধিক কাজ হবে, এনার্জিও কম খরচ হবে। আর একদিন কেদার বাবা ব্রহ্মচারী নরেশকে বললেন, মনে করো তুমি একটা রুটিন মেনে চলছো। একদিন তোমার জপের সময় কর্তৃপক্ষ তোমাকে একটা কাজের কথা বললেন। তখন তুমি কোনো প্রকার বিরক্ত না হয়ে তাকে একবার প্রণাম করে বলবে, প্রভু, আজ আমার বসে জপ ধ্যান বা পূজা করা হলো না, এখন যা করছি তাই তোমার পূজা। মনে কোনোরূপ বিরক্তির ভাব না এনে তার ভাবে, তার পূজা জ্ঞানে ওই কাজ করে যাবে। বসে জপ ধ্যান যখন যেমন পারবে করে যাবে। হয়তো আজ হলো 2 ঘন্টা,
অন্যদিন সময় নেই বলে 5 মিনিট করলে ওতে কিছু হয় না, যদি সারাদিন তার ভাব নিয়ে চলতে পারো। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য প্রাপ্তির জন্য চাই সুগঠিত সাধু জীবন। ব্রহ্মচারী নরেশের সাধু জীবনের ভিত্তি এই সব প্রাচীন সন্ন্যাসী তৈরি করে দিয়েছিলেন। তাদের শিক্ষা ধারণা করার মতো তার ছিল শক্ত শরীর, তীক্ষ্ণ বুদ্ধি ও অপূর্ব মেধা শক্তি। ব্রহ্মচারী নরেশের জীবনে তাদের উপদেশের বাস্তব রূপায়ণ শুরু হয় ভুবনেশ্বর মঠ থেকেই। 1939 সালের মার্চ মাস শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ও স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী বিরজানন্দজি মহারাজ তখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ। দীক্ষা দেওয়ার জন্য ভুবনেশ্বর মঠে শুভ পদার্পণ করেন এবং 12 এপ্রিল কয়েকজনকে মন্ত্রদীক্ষা দান করেন। তাদের মধ্যে অন্যতম ব্রহ্মচারী নরেশ। 1942 সালে কলকাতায় স্বাধীনতা আন্দোলন চলছে। গান্ধীজির কুইট ইন্ডিয়া আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। মেদিনীপুরে স্বাধীন সরকার ঘোষিত হয়েছে। সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অস্তিত্বের সংকট দেখা যায়। স্বাধীনতা আন্দোলনের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে তৎকালীন আর্থ-সামাজিক অবস্থারও বিশেষ পরিবর্তন ঘটতে থাকে। এই রকম উদ্বেল পরিস্থিতিতে 1942 সালে 8ই আগস্ট ব্রহ্মচারী নরেশ কর্তৃপক্ষের নির্দেশে কলকাতার অদ্বৈত আশ্রমে চলে আসেন। আসার পূর্বে তিনি একবার পুরীতে গিয়েছিলেন। সমুদ্রে স্নানাদি করে শ্রী শ্রী জগন্নাথ দেবকে পূজা দিয়ে তিনি পরম তৃপ্তি লাভ করেন। অদ্বৈত আশ্রম তখন ওয়েলিংটন লেনে ছিল। স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে সর্বত্র একটা অস্থির ভাব। এই পরিস্থিতিতে তিনি আশ্রমের কাজ ধীরে ধীরে বুঝে নিতে লাগলেন। ভুবনেশ্বর মঠের কাজ ছিল মূলত ঠাকুর সেবা। অদ্বৈত আশ্রমের কাজকর্মের সম্পূর্ণ বিপরীত। এখানে বাহ্য অনুষ্ঠানের কোনো কিছু নেই, শুধু ওপরে একটা ধ্যান ঘর আছে। সেখানে ঠাকুরের পট রাখা আছে মাত্র, পূজা আরতি কিছুই নেই। ব্রহ্মচারী নরেশের নিত্য পূজা সেবার মাধ্যমে ভক্তিভাবের অভ্যাস ভুবনেশ্বর মঠে তৈরি হয়েছিল। তার কাছে গঙ্গাজলের শিশি ও পুরীর মহাপ্রসাদ রাখতেন, তা তিনি তুলে রাখলেন। এখানে আর এক নতুন ভাবের সঙ্গে ধীরে ধীরে তিনি মানিয়ে নিতে লাগলেন। অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন তখন স্বামী পবিত্রানন্দজি। কলকাতা ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন ব্রহ্মচারী নারায়ণ মহারাজ, স্বামী বন্দনানন্দজি। তিনি প্রবুদ্ধ ভারতের সিটি এডিটরের কাজও দেখাশোনা করতেন। ভাণ্ডারী ছিলেন ব্রহ্মচারী প্রফুল্ল। ভাণ্ডারকর মহারাজ স্বামী অবিমুক্তানন্দজি অফিসের কাজকর্মাদি দেখতেন ম্যানেজারের সহকারী হিসাবে। তার ট্রান্সফার হওয়ায় তার জায়গায় ব্রহ্মচারী নরেশকে আনা হয়। অদ্বৈত আশ্রমের সঙ্গে তখন ভেলুর মঠের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী মাধবানন্দজি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি, ম্যানেজার ভরত মহারাজ স্বামী অভয়ানন্দজি প্রমুখ সকলেই অদ্বৈত আশ্রমের প্রাক্তন কর্মী। কাজেই অদ্বৈত আশ্রমের প্রতি সকলের একটা বিশেষ টান ছিল। সেই সুবাদে
ব্রহ্মচারী নরেশের বড়দের সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছিল। অদ্বৈত আশ্রম রামকৃষ্ণ সংঘের একটি অন্যতম প্রকাশনা কেন্দ্র, ফলে বিভিন্ন আশ্রমের সঙ্গে বিশেষভাবে যোগাযোগ ছিল। বাইরের কেন্দ্রগুলি থেকে সাধু ব্রহ্মচারীরা কলকাতা বা বেলুড় মঠে এলে অনেকেই অদ্বৈত আশ্রমে ঘুরে যেতেন, ফলে অনেক সাধু ব্রহ্মচারীর সঙ্গে ব্রহ্মচারী নরেশের পরিচয় হয়। প্রবুদ্ধ ভারত পত্রিকা তখন সর্বভারতীয় সাংস্কৃতিক জগতে তথা বিদেশেও সমানভাবে সুখ্যাতি লাভ করে। অদ্বৈত আশ্রমের সঙ্গে তখনই আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সম্পর্ক গড়ে উঠেছিল। প্রকাশনার সুবাদে অদ্বৈত আশ্রমের সঙ্গে দেশে বিদেশে যোগাযোগ গড়ে ওঠে। এইভাবে ব্রহ্মচারী নরেশ আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হন। এই সময়কার যে রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্মক্ষেত্র, পরিধি ও ভাবধারার সঙ্গে তার বিশেষভাবে পরিচয় হয়েছিল, সে সম্পর্কে পূজনীয় মহারাজ পরবর্তীকালে বলেছেন, প্রাচীনদের সঙ্গলাভ করার দুর্লভ সৌভাগ্য আমার তখন বেশ ঘটেছিল। সেটা আমার জীবনে বাস্তবিকই এক দুর্লভ প্রাপ্তি। পূজনীয় স্বামী অভেদানন্দজি তখনও সশরীরে আছেন। স্বামীজি ও শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তানেরা তখন তো অনেকেই আছেন। তাদের মধ্যে অনেকের সেবা করার সুযোগ আমার হয়েছিল। ফলে মনের বহু সংকীর্ণতা দূর হয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি লাভের পরিবেশ পাওয়া গিয়েছিল। মনের বিশালতা বাড়ে, পুরো জগৎটাকে একটা বিশ্ব পরিবার বলে মনে হয়। অদ্বৈত আশ্রমে তখন সারা বছর তত কাজ থাকতো না, কোনো কোনো সময় বেশি থাকতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পত্রিকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আশ্রমের কাজকর্ম বেড়ে যায়। সারা বছরই সমানভাবে কাজ চলতে থাকে। তাই প্রথম বছরে ব্রহ্মচারী নরেশ যা কাজ দেখেছিলেন তা কয়েক বছরের মধ্যে বহুগুণ বৃদ্ধি পায়। 1944 সালের 25শে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে তিনি স্বামী বিরজানন্দজির কাছ থেকে পবিত্র ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত হন। নাম হয় ব্রহ্মচারী অমৃত চৈতন্য। শত বিপদের ঝুঁকি নিয়েও কর্তব্য সম্পাদন করার জন্য সর্বদা প্রস্তুত থাকা তার চরিত্রের একটা বিশেষ দিক। এইসব বিষয়ে তাকে একটু অ্যাডভেঞ্চার প্রিয় বলে মনে হয়। পরবর্তীকালে প্রশাসনিক ক্ষেত্রেও তাকে বিপদের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যেত। দেশ বিভাগের পর যখন কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, ওই সময় একদিন অদ্বৈত আশ্রমের ছাদ থেকে তিনি দেখতে পেলেন নিকটবর্তী একটি বাড়ির ওপরতলায় কয়েকটি মুসলমান পরিবার খুবই বিপদগ্রস্ত। তারা দূর থেকে আকারে ইঙ্গিতে মহারাজকে জানালেন তাদের ঘরে খাবার নেই, খুবই অসহায় অবস্থা। তাদের এই দুরবস্থা দেখে মহারাজ নিজ সিদ্ধান্তেই টিফিন ক্যারিয়ারে করে তাদের খাবার যোগান দিয়েছিলেন, যতদিন না তাদের পুলিশ উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যায়। এই ঘটনায় বোঝা যায় তার হৃদয়ের প্রসারতা, যা বিশ্ব ভ্রাতৃত্বের অনুভূতিতে জগতের সব মানুষকে আপনার করে নেওয়ার মানসিকতা। অদ্বৈত আশ্রমে থাকাকালে ব্রহ্মচারী অমৃত চৈতন্য দুবার ছুটি পান। প্রথমবার 1945 সালে 1 মাসের জন্য, দ্বিতীয়বার 1947 সালে 1 বছরের জন্য। প্রথমবারের ছুটিতে তিনি দেওঘরে বৈদ্যনাথ দর্শনাদি করে কাশীতে যান 19শে নভেম্বর। শিবক্ষেত্র কাশীতে
4 দিন থেকে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার দর্শনাদি করে হরিদ্বারে যান। কনখল আর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে তখন স্বামী অতুলানন্দজি থাকতেন। তার পূত সঙ্গও তিনি লাভ করেন। হরিদ্বার ও কনখলের বিশিষ্ট স্থানগুলি দর্শনাদি করে তিনি ঋষিকেশে আসেন। সেখানে তখন তপস্যা করছেন পূজনীয় প্রেমেশ মহারাজ, স্বামী প্রেমেশানন্দজি, ও পূজনীয় গোপেশ মহারাজ, স্বামী শারদেশানন্দজি। তারা তখন তুলসী মঠে থাকতেন। তিনি তাদের সঙ্গে 3 রাত্রি বাস করে ভিক্ষা করার অভিজ্ঞতা লাভ করেন। এ প্রসঙ্গে পরবর্তীকালে পূজনীয় মহারাজ বলতেন, ঠাট্টা করে প্রেমেশ মহারাজ বলেছিলেন, যে সাধু অন্তত 3খানা রুটি খেতে না পারে সে সাধু হওয়ার আনফিট। আমি তো 1খানার বেশি পারিনি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।